এই পর্যায়ে কবিতা নিয়ে আসবেন 21 টেলিভিশনে কর্মরত একজন কবি জাহিদ জাবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবৃত্তি করছি স্বরচিত একটি কবিতা, প্রিয় মুহাম্মদ। নিশীথের নীরবতায় মরুর বুকে যখন অমানিশা নেমে এসেছিল, মানুষ ভুলে গিয়েছিল মানুষের পথ, তখন তুমি এলে প্রিয় মুহাম্মদ, আলোকবর্তিকা হয়ে, সত্যের সম্ভাষক হয়ে। যেখানে সত্য ছিল নির্বাসিত, যেখানে ন্যায় ছিল নীরব, সেখানে তুমি দাঁড়ালে একা, ঝঞ্ঝার মুখে অটল বৃক্ষ হয়ে, অন্ধকারের বুকে দিবাকর হয়ে। তুমি এসেছিলে হাতে কোনো রাজদণ্ড নিয়ে নয়, তুমি এসেছিলে মমতার স্পর্শ নিয়ে। তোমার কণ্ঠে ছিল কোরআনের সুর, জেগে ওঠার আহ্বান। তোমার আঁকিতে ছিল উম্মতের জন্য রহমতের লোর। তোমার হৃদয় ছিল ক্ষমার সমুদ্র, যে হৃদয় আঘাত পেয়ে অভিশপ্ত দেয়নি, বরং ভালোবেসেছে মানুষকে, দেখেছে তাদের রবের দিকে। তুমি ছিলে তপ্ত মরুর বুকে শীতল বৃষ্টির মতো, ক্লান্ত মানুষের কাছে ছায়া বৃক্ষের মতো, অসহায়ের কাছে আশ্রয়ের মতো। তোমার কণ্ঠে উচ্চারিত সেই সুমহান সত্যবাণী আজও মানুষের হৃদয়ের দরজায় এসে কোরআনের বলে, ফিরে এসো, ফিরে এসো, তোমার রবের দিকে ফিরে এসো। তুমি শিখিয়েছ শক্তি মানে প্রতিশোধ নয়, শক্তি মানে ক্ষমা, মহত্ব মানে অহংকার নয়, মহত্ব মানে বিনয়। হে প্রিয় আল্লাহর হাবিব, তোমার জীবন যেন এক নির্মল প্রদীপ। তোমার শ্রেষ্ঠত্ব কেবল মিরাজের অম্বরে নয়, তোমার শ্রেষ্ঠত্ব এতিমের মাথায় হাত রাখার কোমলতায়। তোমাকে দেখিনি কবু, তবু তোমার ভালোবাসা আমাদের হৃদয়ে। তোমার নাম জিহ্বায় উচ্চারিত হলে দরুদে ভিজে যায় চিবুক। তোমার পদচিহ্নের গল্প শুনে ভিজে যায় চোখ, চোখের কোণে জমে ওঠে অশ্রু, আর হৃদয় নিঃশব্দে বলে ওঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি জাহিদ জাবির।